সাতমেশালি লাবড়াটা বানিয়ে নিলাম সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। এটা লুচি পরাটা দিয়েও খেতে খুব সুন্দর লাগে। সামনেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোর খিচুড়ির সঙ্গে এই লাবড়াটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। এবার দেখে নিন আমি এই লাবড়াটা কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, আজকের এই সাতমেশালি সবজি বা লাবড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 7 রকম সবজি। নিয়ে নিয়েছি রাঙা আলু, বিন, মটরশুঁটি, কুমড়ো, গাজর আর আলু। সবগুলোকে আমি খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, বিনটা ছাড়া। আর এখানে নিয়ে নিয়েছি পালং শাক। পালং শাকের অল্প অল্প ডাঁটা হয়েছে। এই লাবড়ার মধ্যে এই ডাঁটাগুলো দিলে কিন্তু খেতে সুন্দর হয়। আর লাবড়াটাও একটু ঘন ঘন লাগে আর দেখতেও সুন্দর লাগে। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি 4 পিস শুকনো লঙ্কা আর 2 পিস তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি, 1 চামচ গ্রেট করা আদা, আর 2-3টে কাঁচা লঙ্কাকে আমি এইভাবে চিড়ে দিয়েছি। এই লাবড়াটা আমি নিরামিষই করব। সমস্ত উপকরণগুলো আমি অল্প ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কুমড়ো। টুকরো করে কেটে নেওয়া কুমড়োগুলো আমি প্রথমে দিয়ে একটু তেলে ভেজে নেব। এবার একে একে দিয়ে দেব বাকি 4 রকম সবজি, 2 রকম আলু, বিন আর গাজর। এগুলো দিয়ে আমি সামান্য ভেজে নেব। এইভাবে কিছু সময় নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এটা আমি ভেজে নিয়েছি, মিনিট 4 হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, আর বাকি লবণ আমি পরে দেব না। এখনই সব লবণ দিয়ে দিলে এই সবজি থেকে জল উঠবে। অল্প একটু লবণ দিয়ে আমি সবজিটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকটা আমি ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে অল্প অল্প জলও আছে। আর বাকি সবজিগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর রান্না শুরু করেছি। এবার এটাকে আমি বেশ কিছু সময় এভাবে নাড়িয়ে নেব। এর ফলে পালং শাকটা আমার নরম হয়ে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর একটু হলুদ দেব আমি, দিয়ে দিলাম। এবার আমি লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি একটা ভাজা মশলা ব্যবহার করব। সেই ভাজা মশলাটা ব্যবহার করবার জন্য একটা কড়াতে ধনে, জিরে, দারুচিনি, লবঙ্গ, এলাচ, বিভিন্ন রকম মশলা দিয়ে ভেজে, একটু শুকনো লঙ্কাও দেবেন, দিয়ে ভালোভাবে ভেজে একটু জায়ফল থাকলে দিয়ে আপনারা শিলনোড়া বা মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে এর মধ্যে দেবেন। এটা আমি ঢেকে দিয়েছিলাম মিনিট 5 জন্য। ঢাকনাটা খুলে এবার আর একটু নাড়িয়ে নিচ্ছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতন জল। দিয়ে দিয়েছি হাফ গ্লাস জল। দেখুন এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। চিনিটা এখনই দিতে হবে। দিয়ে তারপর এটাকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 5 এটা আবার ঢেকে দেব। এখন চিনিটা দিলে সবজির ভিতরে চিনিটাও যাবে। এটাকে ঢেকে দিলাম। ফিরে এলাম মিনিট 6 পরে। দেখুন সবজি থেকে অল্প অল্প জল উঠতে শুরু করেছে আর সবজিটা আমার সিদ্ধও হয়ে গেছে। এইভাবে মিশিয়ে দিলে যে ধারে অল্প অল্প জল জল ভাব লাগছে সেটা মিশে যাবে। দেখুন পালং শাকের ডাঁটাটাও আমার সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। যে ভাজা মশলার কথা আমি বলছিলাম, আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ ভাজা মশলা। দেখুন রেসিপিটা আমার প্রায় হয়ে গেছে। এভাবেই সমস্ত মশলা আমি সবজির মধ্যে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ভিডিওটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।